আমাদেরকে রাজনৈতিক অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এখনও আইনগতভাবে আমরা সম্পূর্ণভাবে একটি রেজিস্টার্ড দল এক মহা দুর্যোগময় কাল পালন করছে। সামনের দিকে মহা বিপদের আশঙ্কা আমি করছি। দেশ ভালো চলছে না, সব কিছু অচল হয়ে পড়ছে, সব কিছু ভেঙে পড়ছে। সবচেয়ে বড় যে সমস্যা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি, এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি এটা বুঝে করছেন না বা না বুঝে করছেন আমি জানি না, কিন্তু উনি এবং ওনার সঙ্গে যারা তরুণ নেতৃত্ব, যাদেরকে উনি ওনার অভিভাবক এবং ওনার নিয়োগকর্তা হিসেবে পরিচয় করিয়েছিলেন, তারা মিলে দেশকে সুস্পষ্টভাবে বিভক্ত করে ফেলেছে এবং এই বিভক্তিটি দিনকে দিন খুব আরও শক্তিশালী হচ্ছে এবং একজনের উপর আরেকজনের সরাসরি একটি সংঘাতপূর্ণ পরিবেশ দেশের সৃষ্টি হয়ে গেছে এবং সেটা সামনের দিকে বড় ধরনের একটা সংঘাতের দিকে যেতে পারে বলে আমি আশঙ্কা করছি। এটা দেখে আমার অনেক সময় এখন মনে হচ্ছে যে সাউথ আফ্রিকাতে একটা বর্ণবাদী সরকার অ্যাপারথেইড মানে পৃথকীকরণ একটা নীতি গ্রহণ করেছিল। সেটা অবশ্য স্বাভাবিকভাবে করতে হয়েছে, কেননা ওখানে দুটো জাতি ছিল, একটা হলো হোয়াইট, একটা হলো ব্ল্যাক, এবং তারা ওই হোয়াইটরা ব্ল্যাককে শাসন করতো। হোয়াইটরা সংখ্যায় কম ছিল কিন্তু তারা ব্ল্যাককে শাসন করত। এই শাসন করতে গিয়ে তারা সম্পূর্ণ দেশকে একটা মোটামুটিভাবে বিভক্ত এবং আইন কানুন থেকে শুরু করে সমস্ত অধিকার সব কিছুকে বিভক্তি করে ফেলেছিল। মানে হোয়াইটদের জন্য এক ধরনের আইন কানুন, তার প্রয়োগ এবং তাদের সুযোগ সুবিধা এক ধরনের এবং তাদের অধিকার এক ধরনের, আবার ব্ল্যাক তাদের আরেক ধরনের। ব্ল্যাকের সংখ্যা অনেক কম ছিল, শাসক গোষ্ঠী ছিল হোয়াইট। আমাদের দেশে মোটামুটি মনে হচ্ছে যে ওনারা যে শ্রেণীর কথা বললাম, ওনারা দেশকে দুভাগ করেছেন। একটা হলো ওনাদের হিসাবে, ওনাদের মাপকাঠিতে কারা ফ্যাসিবাদের বিরুদ্ধে বলে ওনারা কিছু লোককে চিহ্নিত করেছেন, সেগুলো হলো হোয়াইট, আমি ধরে নিলাম। আর বাকিগুলো হলো বাকি লোককে ওনার ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিবাদ বলে সারা দেশের প্রায় অধিকাংশ মানুষকে ওইভাবে লেবেল করছেন। সেটা অনেকটা ব্ল্যাক, সাউথ আফ্রিকার ব্ল্যাকদের মতো। তো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এখন দেখা যাচ্ছে আইনের প্রয়োগ, আইনের বিভিন্ন জায়গায় আইন তৈরি এবং আইনের যেটা সার্বিকভাবে প্রয়োগ ব্যবহার করা হচ্ছে, এগুলোর ক্ষেত্রে দুটো ভাগের সঙ্গে দুটো ডিফারেন্স দেখা যাচ্ছে। হোয়াইটের জন্য যেরকম একরকম, এখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে বলে যাদেরকে, তাদের জন্য একরকম, ফ্যাসিবাদের দোসর বলে তাদের জন্য আরেক রকম অবস্থা সৃষ্টি করা হচ্ছে। অধিকারের বিষয়ে, মানুষের রাজনৈতিক অধিকারের বিষয়েও আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করছি, যেটা সেখানে অ্যাপারথাইড বা বৈষম্যবাদী যে সরকার যেটা সাউথ আফ্রিকা ছিল, সেরকম বৈষম্যবাদী এবং বর্ণবাদী সরকার, সেই সরকারের মতো একইভাবে ওনারা রাজনৈতিক অধিকারকেও যারা তাদের চোখে যারা ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিবাদ, তাদেরকে সব রকম অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এবং রাজনৈতিক অধিকার বঞ্চিত করা হচ্ছে এই জন্যই যে তারা সংখ্যায় অনেক বেশি এবং রাজনীতিতে প্রতিপক্ষ হিসাবে তারা তাদের শক্তিশালী হবে এবং ক্ষমতাচ্যুত করতে পারে, যেটা হোয়াইটদের মধ্যে ভয় ছিল। ব্ল্যাকরা অনেক বেশি সংখ্যায়, তারা হোয়াইটদের সংখ্যা কম, তারা যে কোনো সময় গদিচ্যুত হতে পারে, এই ভয় তাদের ছিল। যেমন আমাদের দল সর্বাত্মকভাবে সমস্ত আন্দোলনে আমরা জনগণের সঙ্গে ছিলাম। আমরা কোনো সময় কোনো আন্দোলনে, আমরা সেই বলতে গেলে বিডিআর হত্যাকাণ্ডের সময় আমরা যেটা ঘটনা ঘটেছিল, তখন আমাদের ভাগনা মারা গেছে, আমার ভাই সেখানে সর্বাত্মক ছিলেন। আমাদের শাপলা চত্বরের ঘটনায় আমরা সরাসরি সমর্থন দিয়েছিলাম এবং তাদের সঙ্গে যারা হেফাজতের লোক ছিলেন তাদেরকে পানি খেয়েছি, তাদের সঙ্গে ছিলাম। এই আন্দোলনের সময় প্রথম থেকে শেষ দিন পর্যন্ত সর্বাত্মকভাবে এই ছাত্রদেরকে আমরা আন্দোলন সমর্থন করেছি। সমস্ত যেগুলো নির্বাচন আমরা প্রশ্নবুদ্ধ, সেগুলো নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাইনি। কোনোখানে বাধ্য করা হয়েছে, কোনোখানে পার্সিয়ালি করা হয়েছে। তারপরেও এগুলো বৈধতার ব্যাপারে আমাদের কোনো সময় আমরা সেইভাবে বৈধতা দেইনি, আমরা জনগণের সঙ্গে ছিলাম। কিন্তু আমাদেরকে এই রাজনৈতিক প্রক্রিয়ায় তারা প্রতিদ্বন্দ্বী মনে করে আমাদেরকে রাজনৈতিক অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের মিটিং মিছিল করতে দেওয়া হয় না, আমাদেরকে বিভিন্ন কারণে বাধাগ্রস্ত করা হয়। আমরা আমাদের কাউন্সিল করতে যাবো, সেখানে হল ভাড়া করতে গেলে আমরা পারি না। যে কোনো জায়গায় আমাদের মানুষকে অযথা ধরে নিয়ে গিয়ে আটক করে রাখা হচ্ছে এবং বিনা বিচারে, মানে বিচার হয়নি, শুরু হয়নি, তাদেরকে চার্জশিট হয়নি, মাসের পর মাস তাদেরকে জেলখানা আটকে রাখা হচ্ছে। প্রধান উপদেষ্টা একটা বক্তৃতা বিদেশে বলেছেন, একটি মাত্র দল ডিসেম্বরের নির্বাচন, কোন দল সেটা উনি মিন করেছেন আওয়ামী লীগ। আর কোনো দল, আমাদের দল আমরা যে চাচ্ছি সে কথাটা মনে নেই, কেননা উনি রাজনৈতিকভাবে আমাদেরকে উনি বাদ দিয়ে রেখেছেন। ওনার হিসাবে আমরা নাই, আমরা রাজনীতি করার অধিকার ওনার হিসাবে আমাদের নাই। এখনও আইনগতভাবে আমরা সম্পূর্ণভাবে একটি রেজিস্টার্ড দল
আমাদের ইলেকশন কমিশনে আমাদের রেজিস্ট্রেশন করা আছে, সমস্ত ফর্মালিটি পূরণ করা আছে, আমাদের কোনোখানে আইন কানুনে ঘাটতি নেই। তথাপি ওনারা আমাদেরকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছেন না, সম্পূর্ণভাবে বেআইনিভাবে, এবং আমাদের সর্বাত্মক সব ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন।